নমস্কার বন্ধুরা, পর্ণাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি অসাধারণ একটা ডিমের রেসিপি নিয়ে। রোজ রোজ ডিমের একরকম রেসিপি খেতে ভালো না লাগলে আজকে এই রেসিপিটা আপনার জন্য। তো আজকে আমি করে দেখাবো ডিম পোস্ত। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এটা করার জন্য এখানে 5টা ডিম ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি পোস্ত, 2 চামচ পোস্ত বেটে নিয়েছি। এখানে 1 চামচ মতো আদা বাটা, আর এদিকে আছে পেঁয়াজ আর টমেটো। এইগুলো মোটামুটি আমাদের লাগছে আজকে এই রান্নাটা করার জন্য। তো এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে এলে আমি প্রথমে এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এরপর সর্ষের তেলটাও যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এরপর যে ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে সাইড থেকে এইভাবে খুন্তির সাহায্যে একটু কেটে কেটে নেবো, যাতে যে গ্রেভিটা আমি পরে তৈরি করবো সেই গ্রেভিটা যেন একদম ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করে এটা খেতেও অসাধারণ হয়। তো এইভাবে প্রত্যেকটা ডিমকে সাইড থেকে কেটে নেওয়ার পর এই যে সরষের তেলে আমি ডিমগুলো দিয়ে দেবো ভাজতে। আর প্রত্যেকটা ডিমকে এইভাবে কেটে ভাজতে দিয়ে দেবো। আর এটাকে কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে। ডিমের একটা পিঠ না হলে কিন্তু অপর পিঠটা উল্টানো যাবে না। এই একটা পিঠ এভাবে হয়ে গেলে তবেই কিন্তু এটা উল্টাবো আমরা, না হলে কিন্তু ডিমটা লেগে যেতে পারে কড়াইয়ে। তো এইভাবে হালকা হালকা করে উল্টে নেবো। এটাকে একদম কিন্তু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, এই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর যে ডিম ভাজলাম যে তেলটায়, সেই তেলটাতেই পরবর্তী রান্নাটা করব। ওই তেলে আমি ফোড়ন হিসেবে এখানে একটা শুকনো লঙ্কাকে 2 অর্ধেক করে আর একটা তেজপাতাকে 2 অর্ধেক করে দিয়ে দিলাম। এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এইভাবে। আর এরপর এখানে যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম, একটা গোটা বড় পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তোমাদের যদি ছোটো পেঁয়াজ থাকে সেক্ষেত্রে দুটো দিতে হবে। তো এই পেঁয়াজটাকে আমি প্রথমে একটু ভালো করে ভেজে নেব। দেখেছো একদম সরু সরু লম্বা লম্বা করে কেটেছি। এইভাবে কিন্তু পেঁয়াজটা কাটতে হবে। এটা যখন হালকা হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি পরবর্তী উপকরণটা দেবো। এটা যখন এইভাবে ভাজা হয়ে আসবে, এই যে দেখতেই পাচ্ছ বেশ মোটামুটি একটু হালকা করে ভাজা হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো। টমেটোটা চৌকো চৌকো করে কেটে রেখেছি। 2টো টমেটো এখানে আমি কেটে নিয়েছি। এরপর এটাকে আরও একবার ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। এরপর যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এরপর এটাকে আরও একবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। লবণ দেওয়ার পরে টমেটোটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এরপর এটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিয়ে, এই যে দেখো বেশ মোটামুটি সেদ্ধ হয়েই এসেছে। তখন আমি দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে আরও একবার ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে, একবার কষিয়ে নিতে হবে এটাকে ভালো করে। তো এরপর এখানে যে আমি পোস্তটা মেটে রেখেছিলাম সেই পোস্তটা আমি এখানে দিয়ে দেবো। পোস্তটা কিন্তু পাতলা করে বাঁধতে হবে, একটু পাতলা করে বেটে এখানে আমি সেই পোস্তটা দিয়ে দিলাম। এরপর এর সাথে দিয়ে দিলাম একটা গোটা কাঁচা লঙ্কা চিনি। এবার খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নেবো এটাকে। এরপর কিছুক্ষণ ধরে এইভাবে মেশানোর পর আমি দেবো জল। এখানে গ্রেভি যেহেতু খুব বেশি করবো না, তাই অল্প অল্পই জল দেবো। এটাতে কিন্তু খুব বেশি গ্রেভি ভালোও লাগে না, অল্প অল্প করলে সেটাই খেতে ভালো লাগবে। তো এইভাবে আমার যতটা পরিমাণে দরকার ততটা আমি এখানে জল দিয়ে নিলাম। এরপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। যখন এটা ফুটতে থাকবে এইভাবে ফুটে এলে ডিমগুলো আমি প্রত্যেকটাকে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব ডিমটার সাথে গ্রেভিটাকে। এই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতেই পারো, তার ফলে কিন্তু আরও ভালো একটা কালার আসবে। এরপর এটাকে আরও একবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে আমাদের। এরপর এখানে আমি ব্যবহার করব টক দই। 2 চামচ টক দই এখানে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে নিচ্ছি। তোমাদের কাছে টক দই না থাকলে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই, তবে টক দইটা দিলে কিন্তু খেতে ভালো হয়। তো এখানে 2 চামচ টক দই দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেবো, নাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। লো করে দিয়ে এটাকে আরও একবার ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু আজকের আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো 2 থেকে 3 মিনিট দেখতেই পাচ্ছি ভাবে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো আমাদের রেডি আজকে ডিম পোস্ত। খুবই সহজ পদ্ধতিতে করে দেখালাম এবং খুবই কম সময়ে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও।